নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সব্বাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে মুরগির মাংস। এই প্রচণ্ড গরমে এইভাবে হালকা করে মাংস রান্না করেই দেখুন কেমন লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই রান্নাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 750 গ্রাম মুরগির মাংস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ দই, টক দই। আর দিয়ে দিলাম 3 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এটা ভালো করে মেখে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আলু। দুটো বড় আলু 4 পিস করে কেটে নিয়েছি। এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। ওকে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/3 চামচ গোটা জিরে। দিয়ে একটু নেড়ে নিলাম কয়েক সেকেন্ড। এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের রসুনের টুকরো, হালকা করে ভেজে নেব যেন পুড়ে না যায়। দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো, দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এইবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড মাংসটা। দিলাম এই ম্যারিনেশনের যে বাটি ছিল সেই ধোয়া একটু জল। এইবারে এই পেঁয়াজ জল সব একসাথে মিশিয়ে নিলাম। 1 মিনিট আমি এটা নেড়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এটাতে ঝোল হবে সেই হিসেবে লবণ দিতে হবে। কালার হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে এটা ঢেকে দিচ্ছি। ঢেকে আমি প্রায় 4 মিনিট মতো রেখে দেব মিডিয়াম ফ্লেমে। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে আরও একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আরও একবার ঢেকে আমি কয়েক মিনিট রেখে দেব। আরও প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। আরও একবার এটা আমি নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু স্লো টু মিডিয়ামেই হবে। যখন জলটা কমে এসছে ঠিক সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। 1 চা চামচ আদা বাটাই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। যারা চিনি পছন্দ করবে না দেবে না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম এই ভেজে রাখা আলুগুলো। মনে রাখতে হবে ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই বুঝে আলুগুলো দিতে হবে। আর এটাতে যেহেতু ঝোল করব, পরে গরম জল দেব, সেই জন্য আর ঢাকবো না। এইভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব।
মাঝে মাঝে নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু টেস্ট ভালো হবে না। আর এই রকম কাঁচা লঙ্কার ঝোলে আদাটা একটু পরে দিলে টেস্ট ভালো হয়। কষানো হয়ে গেছে, সাইড দিয়ে দেখো তেল ভেসে এসছে। এইবারে দিয়ে দেবো এর মধ্যে আমি আন্দাজ মতো গরম জল। যে যেরকম ঝোল পছন্দ করবে জল দেবে। জলটা কিন্তু গরম হতে হবে, হট ওয়াটার। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এইবারে আমি এটা ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দেব মিডিয়াম ফ্লেমে। প্রায় 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এবার আমি চেক করে নেব যে আলুটা সেদ্ধ হলো কি হলো না। তা আলুটা ছুলনা দিয়ে চেপে দিলে কেটে গেল, মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এর মধ্যে আছে 2টো ছোট এলাচ, 1/2 ইঞ্চি দারচিনি আর একটু জয়িত্রী। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে ফুটে উঠেছে, দিয়ে দিলাম 10টা চেরা কাঁচা লঙ্কা। এতে ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা গন্ধ হবে। দিয়ে এটা নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ভাবছেন তো মুরগির মাংসে ঘি? হ্যাঁ বন্ধুরা, মুরগির মাংসে ঘি। এইভাবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করে একটু ঘি দিলে তার স্বাদ আলাদা হয়। খেতে খুব ভালো লাগে। একটু ঝোল হয়, পাতলা ঝোল। গরমের দিনে এরকম একটা মাংসের ঝোল পেলে আর কি চাই। রান্নাটা কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে ঢেকে 5 মিনিট রেখে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এরকম ঝোল ছোটবেলায় আমার বাবা রান্না করতেন। আর রান্নাঘরে বারান্দায় কলাপাতা পেতে আমরা খেতাম। কি ভালো যে লাগতো তার স্বাদ! তাহলে বন্ধুরা তৈরি আমার কাঁচা লঙ্কা বাটা দিয়ে মুরগির মাংসের ঝোল। এই গরমে এইভাবে মুরগির মাংস রান্না করেই দেখুন কেমন লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।